শাকিব খান এই নামটা কত বড় মেগাস্টার মেগাস্টার শাকিব খান এই নামটা কত বড় কত বৃহৎ। যত দেখছি তত বুঝতে পারছি, আজকে হয়তো আরও বেশি করে বুঝতে পারলাম। বন্ধুরা, এখন একটা ভয়ঙ্কর জিনিস তোমাদেরকে জানাবো। আমি জানি তোমরা বাংলাদেশের মানুষজনেরা নিশ্চয়ই জানো, কিন্তু রিভিজিট রিকল বা এই সমস্ত জিনিসপত্রও তো আমাদের জীবনে হয়। তাই আমি যত দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি যে ভাই, এইটা একটা স্টার বা একটা সুপারস্টার করতে পারে। মানে এটা করার পরে তার সম্মানটা কোথায় যাওয়া উচিত? সে আর একটা, সত্যিই তো এই যে মাহিয়া মাহি কথাটা বললেন যে শাকিব খান আর একটা তৈরি হবে না, এটা তো সত্যি কথা। বন্ধুরা, সিনেবাস একটা পোস্ট করেছে কিছুক্ষণ আগে, 2 ঘন্টা আগে মতন। সেখানে লেখা হয় যে 2006 থেকে 2024 সালে, অর্থাৎ 19 বছরের মধ্যে 15 বছরের হাইয়েস্ট গ্রসার মুভির নায়ক শাকিব খান। এই দেখো সেই পোস্ট। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পাশে সেই পোস্ট, এবং কোন হিরো কত বছর কি নায়ক কি করেছে না করেছে সেটা দেওয়া হয়েছে। কিন্তু আমাকে একটা বলো যে 19টা বছর কেটেছে, 19টা বছরের ভিতরে 15টা বছর নিজের দখলে যে রেখেছে, বা 15টা বছরের হায়েস্ট গ্রসার যে নিজের দখলে রেখেছে, আমার মনে হয় ওই 19টা বছরই হয়তো নিজের দখলে উনি রেখেছেন। কিন্তু 15টা বছর যে নিজের দখলে রেখেছে, তাকে তুমি কি বলবে? তাকে তুমি রাক্ষস বলবে না? তাকে তুমি মনস্টার বলবে না? সে বাংলাদেশের বাদশাহ বলবে না তাকে তুমি? সে তো বাংলাদেশের রাজকুমার বলবে না তাকে তুমি? বাংলাদেশের কিং বলবে না তাকে তুমি? রাজা, বাদশাহ, কি কি অ্যাডজেক্টিভ হয় শাকিব খানের সাথে, যা যা বিশেষণ হয়, সব কিছু যদি শাকিব খানের সামনে বসানো হয় তাও সেটা কম হবে। কারণ একটা বাংলা ছবি স্টার এটা কি করে দেখাচ্ছে, এটা তো বাঙালি হিসেবে বাংলা ভাষার কাছে গর্বের। কারণ একটা বাংলা ছবি স্টারের জন্যে যা নয় তাই করতে পারে মানুষ। মানে আমি বলছি তো, ইট ইজ হিউজ ব্যাপার, মানে বিরাট ব্যাপার একটা। এটা কিন্তু দেখা যায় না সচরাচর। যেহেতু দেখা যায় না, সেহেতুই কিন্তু মানে এতটা একটা মানুষকে নিয়ে উন্মাদনা, এতটা একটা মানুষকে নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? দেখা যায় না, এরকম জিনিস খুব বিরল। বন্ধুরা, আমি একটু খবরটা পড়ি। হ্যাঁ, 2006 সালের থেকে বর্তমান সময়ে পর্যন্ত ঢালিউডের বছর প্রতি হাইয়েস্ট গ্রসার মুভি সমূহ হলো 2006 হচ্ছে চাচ্চু, যেটা শাকিব খানের, 2007 আমার প্রাণের স্বামী শাকিব খান, 2008 প্রিয় আমার প্রিয়া আমার প্রিয়া শাকিব খান, 2009 মনপুরা চঞ্চল চৌধুরী 2009 একটা হাইয়েস্ট গ্রসার দিয়েছিলেন, 2010 নাম্বার 1 শাকিব খান, ছবির নাম নাম্বার 1 শাকিব খান। আরে সাবাস, মানে দারুণ তো। মানে আমি এটা জানতাম না সত্যি, মানে আমার খুব ভালো লাগলো, এটা জেনেও ভালো লাগলো। তো এটাও শাকিব খান। টাইগার নাম্বার 1, এটাও শাকিব খান 2011। 2012 খোদার পরে মা শাকিব খান। পূর্ণ দৈর্ঘ্যের প্রেম কাহিনী শাকিব খান আরিফিন শুভ সেটা রয়েছে। আচ্ছা, হিরো দ্য সুপারস্টার শাকিব খান। 2015 সালে লাভ ম্যারেজ শাকিব খান। 2016 সালে শিকারি শাকিব খান। 2017 সালে নবাব শাকিব খান। 2018 সালে দেবী, যেটা চঞ্চল চৌধুরীর আন্ডারে ছিল। 2019 সালে পাসওয়ার্ড শাকিব খান। 2020 সালে বীর শাকিব খান। 2021 সালে মিশন এক্সট্রিম আরফিন শুভ, এই সিনেমাটা বেশ ভালো হয়েছিল। 2022 সালে হাওয়া, চঞ্চল চৌধুরী এবং শারিফুল রাজ। হাওয়া ছবিটা প্রচণ্ড ভালো ছবি, প্রচণ্ড পপুলারও হয় হাওয়া ছবিটা। যাই হোক, তারপরে আমরা বাকিটা পড়ি আর কি। তো তারপরে আবার 2023 সালে প্রিয়তমা শাকিব খান, 2024 সালে তুফান শাকিব খান। তো শাকিব খানকে এখানে দেখো রাজার উপাধি দিয়ে দেওয়া হয়েছে, মাথার মুকুট, রাজার মুকুট দিয়ে দেওয়া হয়েছে শাকিব খান 15 বার, চঞ্চল চৌধুরী 3 বার, আরফিন শুভ 2 বার এবং শারিফুল রাজ 1 বার। মানে দ্য রিয়েল কিং অফ বাংলা সিনেমা, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তা আমি পড়ে গেলাম শুধু শাকিব খান অ্যান্ড শাকিব খান, এটাই তোমরা শুনে গেলে শুধু, আর কিছু কি শুনতে পেলে? দিস ইজ দ্য পাওয়ার অফ শাকিব খান। আর কি বলবো, মানে হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার। কেন ওনাকে মেগাস্টার বলা হয়, কেন আজকে উনি এত বড় মেগাস্টার? প্রমাণিত মানে প্রত্যেক বছর উনি নিজের দখলে রেখেছেন। কী সব বছর গিয়েছে। আর আমার খুব পছন্দের ছবি হচ্ছে তোমার নবাব ছবিটা, বেশ খানিক সিন আমি দেখেছি, এবং বিশেষ করে ওই 16 আনা গানটা আমার খুব ভালো লাগে শুভশ্রীর সাথে। শুভশ্রীকেও আমার খুব ভালো লাগে, এবং শুভশ্রীকে তখন দেখতেও খুব সুন্দর ছিল, শাকিব খানের সাথে কাজ করেছিল, খুব ভালো লাগে ওই গানগুলো, বা ওডি যে গানগুলো হেভি ছিল। যাই হোক, আমার যেটা মনে হলো সেটা বললাম তোমাদেরকে। তো এটাই কারণ, মানে মেগাস্টার শাকিব খান, হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার। কেন মেগাস্টার হলো, কি বৃত্তান্ত হলো, এত বড় কী করে হলো, কবে কী করে কী হলো না হলো, সমস্তটা তোমাদের কাছে ক্লিয়ার বন্ধু। মানে 19 বছরের হিসেব দিলে 15 বছরের জয়ী শাকিব খান।
তো তুমি বুঝতে পারছো যে তারপরে তো তাকে নিয়ে মাতামাতিটা হবেই, তাকে নিয়ে ক্রেজ তো হবেই, তাই না? তাকে নিয়েই তো ক্রেজ হবে শুধুমাত্র। তো সেটাই হচ্ছে আর কি। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।